নবীজি আমি সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে যাব, আপনি একদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে কিনা, কি আমল পদ্ধতি গ্রহণ করলে আমি সাহাবী আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে যাইতে হলে কি আমল করতে হবে, কি পদ্ধতি গ্রহণ করতে হবে, এই আমল বাতাই দিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও সাহাবীরা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে যদি মহব্বত করতে পারো, বাস্তবে পালন করতে হবে। নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করা হবে। যেই সমস্ত উম্মতে মুহাম্মদী আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সাহাবীদের মতো আল্লাহর বিশ্ব রাহমাতুল লিল আলামিন নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একজন সাহাবী কেমন মহব্বত করতেন, নিজের জীবন চাইতে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, পাথর বেঁধেছে, সহ্য করতে পারে না। সাহাবী 3 দিন পরে ঘর থেকে বের হয়ে গেলেন। সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। সাহাবী ঘর থেকে বের হইয়া হেঁটে হেঁটে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হইলেন। সাহাবীর চোখের পানি, এখন আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী লক্ষ্য করে, সাহাবী কে আঘাত দিয়েছে, কে নির্যাতন করেছে, কে তোমাকে মেরেছে? সাহাবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলে, এই সাহাবী কেন কান্দো, কি অসুবিধা, কি ঘটনা ঘটেছে? সাহাবী, হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলা বন্ধ, খাবার নাই, পাথর বেঁধে আপনার সামনে হাজির হয়েছি। সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবন চাইতে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবী নবীজি, নবীজি 3 দিনের খিদা যন্ত্রণায় আপনার সামনে হাজির হয়েছি, আপনার সামনে হাজির হয়ে আপনার সুন্দর চেহারা দেখে 3 দিনের খিদা মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার আমার মুরব্বীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, নবীকে ভালোবাসতে হলে মুখে মুখে সুন্নি সুন্নি বললে হবে না। সুন্নত থেকে সুন্নি, কিসের থেকে? সুন্নত থেকে সুন্নি। নামাজ পড়লে আপনাকে নামাজি বলবে, একটু জোরে হয়। দাওরা হাদিস দিলে আপনাকে মাওলানা বলবে, আর একটু জোরে হয়। জান্নাতের হুরপুরীরা করে চাওয়াই নাম জপনা, সংবেদারি ওলিরা ওই করে চাওয়াই নাম সাধনা, লা ইলাহা, আরো জোরে, ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ। এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালা, ঠিক না? আর একটু যারা কান, ঠিক না? আওয়াজ দিতে পারবেন? বাদ জোহর সিলেট গোলাপগঞ্জ থেকে প্রোগ্রাম করে এখন এসে, ও সিলেট গতকাল রাত্রে আছেন 2টার পর। কি আমার আলামত মহব্বতের সাথে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। হো সমাধান ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক না? এত চির হামলান চির মুক্তির ডাক, এ যে মহাবানী খোদার কালামে পাক। এত চির হামলান চির মুক্তির ডাক, এ যে মহাবানী খোদার কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জাগানে। সমাধান ঠিক কিনা? লড়ে কেন ঠিক করেন না কেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি পারে না। মারকাজুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা কালিসীমা এর হাফেজ ছাত্রদের পাগড়ির প্রদান উপলক্ষে অমম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে ইসলামী মহাসম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া সদর যিনি প্রধান অতিথি বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা শেখ সাজিদ রহমান সাহেব দামাত বরকাতুহু, এবং যিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার যিনি আজকে আসবেন নাজেমে তালিমাত বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা আল্লাম মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহু, এবং যিনি মুহতামিম জামিয়া ইউনুসিয়া সম্মানিত বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট লেখক মুফাসসির কোরআন হযরত মাওলানা আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আজকে যিনি তাশরিফ নেবেন বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা মুফতি কেফাতুল আজহারি সাহেব, এবং অনেক উলামায়ে কেরাম আসবেন বয়ান দিয়েছেন। ঠিক কেন যখন আমি সংক্ষিপ্তভাবে এই ডিস্টার্ব দেন না, আমি সংক্ষিপ্তভাবে মুরব্বী কেরাম বয়ান করবেন, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব, একটু সুযোগ দিবেন তো ইনশাল্লাহ? আপনার ছোটো বাচ্চা যারা কথা বলবে না, কথা বললে মনোযোগ আলোচনা হবে না, আপনারা শুনবেন। আর যখন কোরআন তেলাওয়াত হবে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর একটু পারবেন? আমরা অনেক সময় দেখি ফুটবল খেলার মাঠের মধ্যে বোরা বেটা গোল গোল করে ফাল মারে। আমি একদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম, বুড়া লোকের পক্ষের লোক গোল দিছে, বেটা ফাল মারছে, গোল গোল। কিন্তু নসিব খারাপ, বেড়ার কাঁধে আছেন ছাতা, লাভ দিয়ে আরেক বেড়া চোখ খানা ফেলেছে, গোল গোল খায়া। আর অনেক সময় নির্বাচন আসলে তো মিছিল দেওই, ও হারিকেন হারিকেন হারিকেন, আরেক বেড়া হারিকেনের সিমডি নাই সিমডি নাই সিমডি নাই। যেখানে আওয়াজ দিলে লাভ হবে এখানে আওয়াজ দিতে হবে, যখন ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে পারবেন? সুবহানাল্লাহ বলতে পারবেন? আজ জানেন কোরআনকে মেটানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মসজিদ মাদ্রাসাকে তালা দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা 24টা ঘন্টা ষড়যন্ত্র করতেছে, যখন ঠিক কিনা? আর একটু যখন ঠিক কিনা? জীবন দেওয়ার জন্য যদি কোনো এক সময়
কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। এইটা ঠিক করেন না কেন? আবার ওটার আশ্চর্য বিষয়, ইসলামকে আমরা ভালোবাসি, যারা আওয়াজ দিতে হবে। কোরআনকে ভালোবাসি, কালিসমা মাদ্রাসাকে ভালোবাসি, হাফেজ সাহেবকে ভালোবাসি, শাইখুল হাদিসদেরকে ভালোবাসি। ওই ভালোবাসা মানুষদেরকে যখন গালি দেওয়া হবে, তাদের দাঁত ভাঙার জবাব দিতে হবে, যখন ঠিক কিনা? ট্রেক ট্রেক এই আওয়াজ দিলে তো না। আমাদের মালিককে, আমাদেরকে আনছেন কে? সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক যিনি রব্বিল আলামিন, তামাম পৃথিবীর মালিক একমাত্র কে? প্রশংসা কার হবে? ভাইয়েরা আসুন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে মুক্তাসার কিছু আলোচনা করব। যেহেতু মাদ্রাসা মাহফিল, কালিসমা মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু রহমাতুল্লিল আলামিনের উপরে একটা কিতাব নাজিল করেছেন। এই কিতাবটা হলো শ্রেষ্ঠ কিতাব, সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আসমানি কিতাব 104 খানা, এর মধ্য থেকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সন্দেহ আছে? আছে? কোন সন্দেহ? কোরআন শরীফে এক একটা অক্ষর তেলাওয়াত করলেই 10টা নেকি দেওয়া হবে। ভাইয়েরা আসুন, আমাদের সাথে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে, আর প্রত্যেকটি ডান খান্দের ফেরেশতা নেক আমল লিখবে, সুবহানাল্লাহ। যখন মুনাজাত শেষ হয়ে যাবে, ফেরেশতা আল্লাহর কাছে যাব। আল্লাহ যদি সব দেখে, এরপরে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা এই গভীর রাত্রে কোথায় থেকে আসছ? তারা বলবে ব্রাহ্মণবাড়িয়া বিবরিয়া কালিসমা মাদ্রাসার মাহফিল ছিল, সুবহানাল্লাহ। ফেরেশতা আমার বান্দাকে জাহান্নাম দেখেছে, জান্নাতকে দেখেছে, নবী রাসূলদেরকে দেখেছে। না, আল্লাহ তোমাকে দেখে নাই, নবী রাসূলদেরকে দেখে নাই। ফেরেশতা আমাদেরকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তারপরও আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে দেখে নাই, তারপরও বিশ্বাস করে। কেন বিশ্বাস করি? ফেরেশতারা প্রভু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, নবী রাসূলদেরকে দেখে নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ভাই আসুন, লক্ষ্য করে তাকাইয়া দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি কিতাব নাযিল করেছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটু যখন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে কোরআন নাযিল করেছে, 23 বছরে কোরআন নাযিল করেছে, সুবহানাল্লাহ। যে কিতাব নাযিল করার পরে বিরোধিতা শত্রুতা শুরু করে দিলেন মিস্টার আবু জাহিল্লা। আর কিছু আবু জাহিল্লা। আল্লাহ নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরে যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল বিরোধী করে শত্রুতামি করে আবু জাহেল ঘোষণা দেন মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শোনা যাবে না। এই ঘোষণা দে একদিন আবু জাহেল কাফেরদেরকে বলে, হ্যাঁ আমার বন্ধুরা, আজ থেকে মক্কার মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শোনা যাবে না। যদি শোনো তাহলে নির্যাতন করা হবে, আঘাত দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। আবু জাহেল এই ঘোষণা দিয়েছেন গভীর রাত্রে। গভীর কাফের রাখো, আবু জাহেল রাখো, নিষেধ দিছি একজন যাবে না। আজকে সুবর্ণ সুযোগ মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনব। আর একটু জোরে বলেন না। আবু জাহেল সুবর্ণ সুযোগ আমি নিষেধ দিয়েছি, একজন কাফের বন্ধু নবীজির কাছে যাবে না। আজকে আমি আবু জাহেল মনোযোগ দিই, সুবর্ণ সুযোগ মধুর কণ্ঠে তেলাওয়াত আমি আবু জাহেল একা একা শুনতে পারবো। আবু জাহেল আল্লাহ বিশ্ব রাহমাতুল লিল আলামিন নবীজির কণ্ঠে তেলাওয়াত কত মজা, কাফেরও শুনতে যখন ঠিক কিনা। নিষেধ দিয়েছে একজনও যাবে না, একজনও যাবে না। আবু জাহেল নিয়ত করেছে আজকে আমি একা একা রাহমাতুল লিল আলামিন কণ্ঠে তেলাওয়াত শুনবো। অন্য অন্য কাফেররা বলে আমিও যাব, একজনও যাবে না। সুবহানাল্লাহ। সব্বি পাগল একসাথে গেছে, একা একা শুনবো। আবু জাহেল আমি একা শুনবো। সব্বি একসাথে বসে বাইরে লাগতেছে ঘষাঘষি। কে ও চিনোস না, আমার শরীরে দিয়ে লাগছে, তুই জানোস না আমি আবু জাহেল। আবু জাহেল রাত্রে তুমি ঘোষণা দিয়েছ, নিষেধ দিয়েছ মক্কার মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনা যাওয়া। আবু জাহেল রে কেন নিষেধ দিয়েছিলেন রাত্রে, আবার একা একা মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনো। আর একটু যখন তেলাওয়াত এদিকে আওয়াজ নাই, আল্লাহু আকবার মুখস্থ নাই, আমার ইমানদার। আর কেউ আল্লাহু আকবার, এরা পাওয়ার বেশি বেড়াই নই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কণ্ঠে তেলাওয়াত শুনে, মধুর কণ্ঠ তেলাওয়াত শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী আমাদের নবী কণ্ঠে তেলাওয়াত আবু জাহেলও শুনে। যখন সুবহানাল্লাহ। যেখানে আবু জাহেল প্রধান শত্রু ছিল, যেখানে আবু জাহেল নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে, বুঝতে হবে কণ্ঠ এত সুন্দর কণ্ঠ পৃথিবীতে নাই। আর একটু যখন আছে নবীর কণ্ঠের সাথে মিল হবে। কয়েক দলীয় গেটের সামনে গিয়েছে, আবু জাহেল গেটের সামনে দাঁড়িয়েছে। কাফেররা ইহুদিরা বলে আবু জাহেল রে গেটের সামনে কেমনে দাঁড়ায়, কেন কি কাজ? আবু জাহেল আমার একটা ডিউটি আছে। ঘুমাই গেছেন গা, বাটফার না, বাটফারের ডিউটি। আবু জাহেল বলে আমার একটি পার্সোনাল ডিউটি আছে। কি ডিউটি জানে? গেটের সামনে দাঁড়ায় না থাকলে নবীর কণ্ঠে তেলাওয়াত ইহুদিরা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেল গেট ছেড়ে দে,
দেখি কিসের ডিউটি, কিসের ডিউটি। আল্লাহু আকবার। আবু জাহেল যখন গেট ছেড়ে দিলেন, কয়েকজন ইহুদি ভিতরে যখন প্রবেশ করলেন, কিন্তু আবু জাহেল আগে বলছে ইরার ভিতরে একজন পাগল জাদুঘর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আসেনি, সিলেটের রেল স্টেশন আসেনি, রেল স্টেশনের মধ্যে দেখুন বহু পাগল আছে, গোসল দেয় না। হ্যাঁ বুঝে বিশ্রী সারা রেল স্টেশনের মধ্যে দেখবেন 1 বছরের ভিতরে তার গোসল নাই। 1 বছরও গোসল না, খালি লাগা ওই ময়লা। এর ময়লা লাগালে এর ভালো লাগে, আর আমরা যত পরিষ্কার থাকি ভালো লাগে, ঠিক কিনা? পাগল জাদুঘর। ইহুদিরা বলে কেমন পাগল জাদুঘর, একটা নজরে দেখতে হবে। সুবহানাল্লাহ কোন ইহুদিরা মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন, এত সুন্দর চেহারা। আবু জাহেল বলেছে পাগল জাদুঘর, কিন্তু এত সুন্দর চেহারা কখনো পাগল হতে পারে না, জাদুঘর হতে পারে না। আমাদের জীবনে বহু মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আর হতে পারে না। আবু জাহেল কেমনে বলেছে পাগল জাদুঘর? ইহুদিরা বলে উনি পাগল হতে পারে না, পাগলের চেহারা তো থাকে মলিন, অপরিষ্কার থাকে, কিন্তু এত সুন্দর চেহারা আর দ্বিতীয় পৃথিবীতে হতে পারে না। আল্লাহু আকবার জোরে খান। ইহুদিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারা দিকে তাকা, চন্দ্রের দিকে তাকা, এক নজর নবীর চেহারা দিকে তাকা, চন্দ্রের দিকে তাকা। আল্লাহু আকবার। মিল দিয়া দেখে নবীর চেহারার সাথে মিল আছে কিনা। ইহুদিরা বলে এত সুন্দর চেহারা চন্দ্রের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর। ওই নবীর উপরে কোরআন নাজিল করছেনি, শ্রেষ্ঠ কিতাব। জোরে হন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, আর নবীকে মহান চরিত্র লকব দিয়েছেন কে? আর একটু জোরে কর। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান চরিত্র লকব দিয়েছেন, যে চরিত্রের মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। আমাদের নবীর কোনো কলঙ্ক দাগ নাই, আমার আপনার কলঙ্ক থাকতে পারে। মহান চরিত্র কে দিয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহান চরিত্র দেখে, নম্রতা দেখে, নবীজির ব্যবহার দেখে কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু যখন ঠিক কিনা? কালিমার দাওয়াত দিছিনি, ইসলামের দাওয়াত দিছিনি। ওই নবীর সময় কালিমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, তখনও কাফেররা রাসূলের বিরোধী করছে। এখনো কিছু নাস্তিক ঈদের গ্রুপ আছে, দেখছেন না? গভীর রাত্রে মেরালা দাওয়াতে তাবলিগরে ফাগরি লাগাইছে বিলে। যখন ঠিক কিনা? সাতপন্থী আসেনি? প্রকৃতভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অনুসরণ যদি সঠিকভাবে করতে পারো, আদর্শবান যদি হতে পারো, একজন আরেকজনকে আঘাত দিতে পারো না, নির্যাতন দিতে পারো না, বুঝতে হবে এখনো তোমার শিক্ষা কখনো হয় নাই। যখন ঠিক কিনা? প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনে শিক্ষা থাকতে হবে, কোরআনে ইলম থাকতে হবে। আর কোরআনে ইলম শিক্ষা গ্রহণ করতে হলে ওই কালিসমা মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করতে হবে। এই মাদ্রাসার মধ্যে দিবারাত্রে কোরআন শিক্ষা দেওয়া হয়।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে তামাম পৃথিবীর মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে উত্তম দামি মানুষ যিনি কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ইঞ্জিনিয়ার, মেম্বার, চেয়ারম্যানকে বলে নাই, ঠিক কিনা বলে নাই, যা কোরআন শিক্ষা গ্রহণ করেছে এবং শিক্ষা দেয় সে দামি মানুষ। সুবহানাল্লাহ। বাইরা শুন, লক্ষ্য করে তাকাইয়া দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে উম্মতি মুহাম্মাদি, ও উম্মতি মুহাম্মাদি, কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা করলে দুনিয়া তো তোমার সম্মান হবে, পরকালও সম্মান হবে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে একজন কোরআন হাফেজ যদি হয়, ভালো হাফেজ যদি হয়, আমলদারে হাফেজ হয়, ইখলাসে আমল করে পুরা 30 পারা হাফেজ হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে একজন কোরআন হাফেজ সাথে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার যোগ্যতা সে রাখে। হাফেজ সাহেবরা ভালোবাসবেন নি না বদনাম করবেন গিয়া? হ্যাঁ, কোরআন এই কালে সীমা মাদ্রাসার মধ্যে দেখবেন 10 বছরের ছেলেটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। 8 বছরের ছেলে কোরআনের হাফেজ, তাকে সম্মান যদি করেন আপনাকে কে সম্মান করবে? কোরআনকে সম্মান করলে আল্লাহ আপনাকে সম্মান করবে। যখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আছে কি নাই? ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। মহান চরিত্র লকব দিয়েছেন একমাত্র কে? আর কেউ যেরকম আমাদের একটা দেশ, পাশে একটা দেশ আসেনি, এই দেশের নাম কি? ওই দেখেন, আমি গত বছর জানুয়ারিতে আসাম ছিলাম, প্রোগ্রাম করতাম ছিলাম। ঢোকার পরে এমনি দেখি 50 টাকা 100 টাকা খুদা বিক্রি করে। কি বলছে? খুদা। নাউজুবিল্লাহ। মূর্তি 50 টাকা 100 টাকা খুদা বিক্রি করে। এটা কি খুদা না বেহুদা? আর একটু যখন এই মূর্তির ক্ষমতা আছে, পাওয়ার আছে, আবার পিছনে রাস্তা দিয়ে বাঁশ ডোহা, বাঁশ দেন ডোহা, এটা নিজে নিজে দাঁড়াইতে পারে। এই মূর্তি পূজা করেনি, তাগতে পূজা করেনি, কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা বিশ্বাস করি আমাদের খোদা একমাত্র কে? আমাদের মালিককে একমাত্র আল্লাহ। কার ইবাদত করব? বাবার, বন্ড বাবার। বন্ড বাবা বেরিয়ে গেছে দেশে, ঠিক কিনা? যেরকম কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, জিকির নামে কলঙ্ক কিছু জিকির আছে, গানের সুরে জিকির গা আসেনি। বুঝতে হবে জীবন কে দিয়েছেন বলেন তো? হ্যাঁ, বন্ড বাবা দিছে। এক বন্ডক জীবন মরণ বাসাইলাম, জীবন মরণ বাসাইলাম খাজা বাবা তোর নামে। যখন নাউজুবিল্লাহ, আমারে লইয়া যারে মদিনার পানে। নাউজুবিল্লাহ। কি কয় দেখেন, জীবন মরণ বাসাইলাম খাজা বাবা তোর নামে, আমারে লইয়া যারে মদিনার পানে। নাউজুবিল্লাহ। জীবন কে দিছে? আল্লাহ। কুল সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নিশ্চয়ই আমার জন্য নামাজ, আমার জন্য কোরবানি, আমার জন্য জীবন, আমার জন্য মরণ, সব কিছু একমাত্র কার জন্য হবে? তারাও বিশ্বাস করে মুসলমান হলো সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ। দীর্ঘদিন পর্যন্ত তারা এই কথা বলে যে মুসলমানের খোদা সত্য, উনি তামাম পৃথিবীর মালিক একমাত্র কে। তাগুতের পূজা করে, মূর্তি পূজা করে, আগুনের পূজা করিনি। আর আমরা কিছু মুসলমানও আছি মাজার গিয়ে সাজদা দিই, দেনি নামাজের মাধ্যমে সাজদা দিবে একমাত্র আল্লাহকে। সেই সাজদা না দিয়া মহিলা পুরুষ করম পূজা, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে সাজদা দিয়ে শিরিক নি, আল্লাহর সাথে সমকক্ষ করা যাবে। যেরকম আল্লাহ বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক জঘন্য গুনাহ। শিরিক গুনাহ কইর সাজদা দিলে নামাজের মাধ্যমে একমাত্র কাকে দিব? কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আমরা ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? কোরআন শিক্ষা, নামাজ পড়া, রোজা রাখা, হজ তৌফিক থাকলে হজ করন, জাকাতের তৌফিক থাকলে জাকাত দেওয়ান, আর মুরব্বীদের সহবতে তা হবে। হজরতের সহবতের যত বুজুর্গ আছে এলাকার, মাদ্রাসা, জামে ইউনিসিয়া, বড় বড় মাদ্রাসার এই এলাকা, কালিসীমার মুহাদ্দিস উলামায়ে কেরাম, তাদের পরামর্শ সহবতের সময় দেওয়া, ঠিক কিনা? তারা সঠিক বুঝ দিবে, সঠিক উপদেশ দিবে, শিক্ষা বিষয় নিয়ে, ঠিক কিনা? ভাইয়েরা শুন, তাহলে আমরা নবীর আদর্শ গ্রহণ করতে হবে কি হবে না? আর একটু জোরে হন, নবীর তরিকা হতে হবে। নবীর তরিকা, নবীর তরিকা ছাড়া ইবাদত করলে হবে না। হ্যাঁ, দেখেন সাহাবাই কেরাম, ওই সাহাবাই কেরাম কত কষ্ট করেছেন, রাসূলের আদর্শ এমনভাবে পালন করতেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আদর্শ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। তাদের খাবার ঠিক মতো খাই নাই, কিন্তু ইমানটা ছিল শক্তিশালী। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আল্লাহর নবীকে বলে, হুজুর আপনি একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমি সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। নবীজি আমি সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আপনি একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে কিনা, কি আমল পদ্ধতি গ্রহণ করলে আমি সাহাবী আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে যাইতে হলে কি আমল করতে হবে, কি পদ্ধতি গ্রহণ করতে হবে, এই আমল বাতাই দিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও সাহাবীরা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে যদি মহব্বত করতে পারো, বাস্তবে পালন করতে হবে। নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করা হবে। যেই সমস্ত উম্মতে মুহাম্মাদি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সাহাবীদের মতো আল্লাহর
বিশ্ব রহমাতুল লিল আলামিন নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একজন সাহাবী কেমন মহব্বত করতেন, নিজের জীবন চাইতে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। পাথর বেঁধেছে, সহ্য করতে পারে না। সাহাবী 3 দিন পরে ঘর থেকে বের হয়ে গেলেন। সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। সাহাবী ঘর থেকে বের হইয়া হেঁটে হেঁটে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হইলেন। সাহাবীর চোখের পানি আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি সাহাবী লক্ষ্য করে, সাহাবী কে আঘাত দিয়েছে, কে নির্যাতন করেছে, কে তোমাকে মেরেছে? সাহাবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি সাহাবীকে লক্ষ্য করে বলেন, এই সাহাবী কেন কান্দো? কি অসুবিধা, কি ঘটনা ঘটেছে? সাহাবী, হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলা বন্ধ, খাবার নাই, পাথর বেঁধে আপনার সামনে হাজির হয়েছি। সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবন চাইতে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবী নবীজি, নবীজি 3 দিনের খিদা যন্ত্রণায় আপনার সামনে হাজির হয়েছি। আপনার সামনে হাজির হয়ে আপনার সুন্দর চেহারা দেখে 3 দিনের খিদা মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার আমার মুরব্বীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, নবীকে ভালোবাসতে হলে মুখে মুখে সুন্নি সুন্নি বললে হবে না। সুন্নত থেকে সুন্নি, কিসের থেকে? সুন্নত থেকে সুন্নি। নামাজ পড়লে আপনাকে নামাজি বলবে, একটু জোরে হয়। দাওরা হাদিস দিলে আপনাকে মাওলানা বলবে, আর একটু জোরে হয়। নামাজ না পড়লে আপনাকে নামাজি বলা হবে না। হজ করলে আপনাকে হাজি সাহেব বলা হবে। আমাদের দেশের মধ্যে অনেক জায়গায় দেখা যায় সুন্নি মহাসম্মেলন, কিন্তু সুন্নতের দ্বারও নাই। আর একটু জোরে হয়, আসেনি? সুন্নতের দ্বারও নাই। সুন্নি সুন্নি বাটফারে দলবল। সুন্নত পাওয়া গেলে কওমি মাদ্রাসার মধ্যে, জামে ইউনুসের মধ্যে যান, যখন ঠিক কিনা? সুন্নত পেতে হলে দেখেন একজন আলিম দিন বসে আছে, বুজুর্গ। আর একটু জোরে কান, জানো মাজারও সুন্নি, মাজার সুন্নত আছে, জানো সাজদা আছে, মাজারের সাজদা দে, যখন ঠিক কিনা? এরা সাজদা নিষেধ দেয় না, অনুমতি দেয়। ওই করমপুর মাজার দেখলাম বসে রয়েছে, আর মুস এমন লম্বা, ও মুস জড়ে, আহা এই অবস্থা যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর সুন্নতি শিক্ষা গ্রহণ করতে হলে কওমি মাদ্রাসার মধ্যে ভর্তি হও। জামে ইউনুসের মাদ্রাসার আপনার সন্তানকে ভর্তি করেন, নুরানির মধ্যে ভর্তি করেন, হেফজখানের মধ্যে ভর্তি করেন, আর খিতাবখানার মধ্যে ভর্তি করেন। তাহলে এলমে দিন শিক্ষা করতে হবে, এলমে দিন শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেন, এলমে দিন তাম পৃথিবীর মধ্যে এলেম যে শিক্ষা করো, কোরআন যে শিক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সম্মান দিতে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আজকের থেকে ওয়াদা করবেন যে কালিশমা হেফজখানা মাদ্রাসা আছেন, অনেক সুন্দর, আরও আশেপাশে অনেক মাদ্রাসা আছে। সময় থাকতে সময়কে কাজে লাগান, ঠিক কিনা? যখন আপনি নিজেও নামাজ পড়েন, সন্তানকে নামাজের কথা বলেন, মাদ্রাসা মাঝে মাঝে আসা যাওয়া করবেন, ঠিক কিনা? যখন নবীজির বাগান,
নবীজির বাগানের সময় বেশি দেওয়ার তৌফিক দান করে সকলে আমিন। নারে তাকবীর, ঘুমে গেছে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে